বাছো সেই আমার লোক, যাকেই বাছো সেই আমার লোক, যাকেই বাঁচবে সেই আমার লোক। গতকালও ধরেছেন, হাতে নাতে ধরেছে, আজকে সাংবাদিকদের নির্দেশ দিয়েছে কেউ ইলেকশন কমিশনে ভেতরে ঢুকতে পারবে না। ওখানে কি চুপি চুপি কাজ হচ্ছে না? চুপি চুপি কাজ হচ্ছে, কি করে ঢুকতে দেবে? কালকে তো ধরা পড়ে গেছে, বিহারের নাম ঢুকিয়েছে, রাজস্থানের নাম ঢুকিয়েছে, দিল্লির নাম ঢুকিয়েছে, মহারাষ্ট্রের নাম ঢুকিয়েছে। আমরা হাতে নাতে ধরেছি চোরেদের, বস্তাগুলোকে ধরা হয়েছে এবং আমি স্ট্রং চিঠি আজকে পাঠিয়েছি। যদিও জানি যার এক কান কাটা তার দোকান কাটার ভয় থাকে, এদের তো দোকান কাটা, সুতরাং এরা কোনো রেসপন্স করে না, এরা চিঠির উত্তর দেয় না, এরা সৌজন্য মানে না। আর বিচারের জায়গাটা সব জায়গায় যদি বন্ধ হয়ে যায় তাতেও ভয় পাবেন না, একটা জায়গা খোলা আছে, সেটা হচ্ছে গণতন্ত্রে, গভর্নমেন্ট অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল। অর্থাৎ জনগণ যদি থাকে তাহলে কেউ কিছু করতে পারে না। আজকে আমি দুঃখিত, এরকম আমি দেখিনি। আমি চিফ মিনিস্টার, আমি কিছু জানতে পারছি না, সব নিজেদের লোক বসিয়েছে উকুন বেছে বেছে। আমি বলি যতই বাঁচো উকুন, উকুন বাঁচতে বাঁচতে উকুন যদি একবার হয় না সারা মাথায় ছেয়ে যাবে, যাকেই বাঁচবে সেই আমার লোক। তাহলে এটা কেন হয়েছিল মামলাটা? যাকে বাঁচবে সেই আমার লোক, যদি এটাই ভেবে থাকেন তো তাহলে এই যে অপসারণ যাদেরকে করা হয়েছে সেই বিষয়ে জনস্বার্থ মামলার নামে কলকাতা হাইকোর্টে কেন মামলাটা ঠোকা হয়েছিল একজন আইনজীবীকে দিয়ে, অর্ক নাগ আইনজীবীর নাম যেটা শুনেছি। যখন সবাই আপনার লোক, আচ্ছা তার আগে আরও একটা কথা বলি, উনি বলছেন আমার লোক, কথা বলছেন একটা পলিটিক্যাল পার্টির প্রোগ্রামে, ভোটের প্রচারে। তার মানে এখানে আমার লোক বলতে টিএমসির লোক বলতে চাইছেন, তাই তো? সেই জন্যই তো বদলি করা হচ্ছে, সেই জন্যই তো সরানো হচ্ছে। তার মানে নির্বাচন কমিশন যে কারণে সরাচ্ছে, প্রায় সকলকেই তো সরিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, তো সেটা তো এখন মানে প্রমাণ হয়ে যাচ্ছে, মানে নিজেই তো স্বীকার করছেন সবাই আমার লোক। তার মানে এখনও যারা আছেন বসে তারাও হয়তো ওনার লোক, সেটা উনি দাবি করছেন, বা যেহেতু সবাইকে সরিয়ে দেওয়া হচ্ছে এখন সবাই আমার লোক বলে দাবি করছেন। কিন্তু অ্যাটলিস্ট এটা প্রমাণ হচ্ছে যাদেরকে উনি যেগুলো যাদেরকে বসিয়ে রেখে গিয়েছিলেন, তারপরে তারা সব যে ওনার লোক, ওনার লোক বলতে উনি কিন্তু সরকারের লোক বলছেন না, আমার লোক একটা মানে পার্টির প্রচারে গিয়ে বলছেন। তার মানে উনি যাদেরকে বসিয়ে রেখে গেছেন তারা যে অ্যাটলিস্ট টিএমসির লোক সেটা কিন্তু ওনার কথাতে পরিষ্কার। এখন তাদের একটা বড় অংশকে নির্বাচন কমিশন সরিয়ে দিয়েছে, এখনও সরাচ্ছে, অন্যদেরকে বসানো হচ্ছে। তো এক্ষেত্রেও উনি দাবি করছেন যাদেরকে বসাচ্ছেন তারাও আমার লোক। এখন তারা সবাই ওনার লোক কিনা জানি না, কিন্তু তার মানে ওনার লোক, আবারও বলছি ভালো করে বুঝবেন, উনি যে কথাটা বলছেন এটা কিন্তু কোনো প্রশাসনিক সভাতে বলছেন না, পলিটিক্যাল প্রোগ্রামে বলছেন। তার মানে উনি টিএমসির লোক বলে মানে দাবি করছেন। তার মানে উনি বলে দিচ্ছেন যে যাদেরকে উনি বসিয়ে রেখে গেছেন, যাদের জন্য ওনার এত ছটফটানি কাতরানি, তারা সব টিএমসির লোক। এটা কিন্তু ওনার কথাতে পরিষ্কার, ভালো করে ডিপলি দর্শক ভাববেন, সেই জন্যই তো ছটকাচ্ছেন। তো এখন ওনাদেরকে সরিয়ে যখন অন্যদেরকে বসানো হচ্ছে, এখন বলছেন যে সবাই আমার। আমি সেই জন্যই কথাটা বলছি, সবাই যদি আপনার হয়ে গেলেন তাহলে এত আক্ষেপ প্রকাশ, এত ক্ষোভ প্রকাশের কি আছে? সবাই তো আপনার লোক, তো সমস্যা কোথায়? তো আপনার তো খুশি থাকার কথা, আপনার তো মানে চিন্তায় থাকার কথা না। তাহলে কেন আবার ওই কথাগুলো বললেন? কদিন আগে শুনছিলাম আমার হাতে কিছু নেই, আপনারা সামলাবেন। আবার মা বোনেদের উদ্দেশ্য তো কত কি বলেছেন, হাতা খুন্তি নিয়ে বেরিয়ে পড়া উস্কানিমূলক। আমি দেখছিলাম যেটা নিয়ে বিজেপি একটা অভিযোগ আজকে করে এসছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। আমি দেখলাম শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারী আজকে একটা অভিযোগ করে এসছেন যে মুখ্যমন্ত্রী উস্কাচ্ছেন।
ওই রকম বলেছেন হাতা খুন্তির কেসটা, সে এর আগেও একবার বলেছিলেন, যার জেরে শীতলকুচির ঘটনা ঘটেছিল, হাতা খুন্তি কোদাল নিয়ে সেন্ট্রাল ফোর্সকে ঘিরে ফেলার চেষ্টা হয়েছিল, প্রাণ বাঁচাতে সেন্ট্রাল ফোর্স গুলি চালিয়ে দিয়েছিল, 4 জন ভোগে চলে যায়। তাদের পাশে উনি আহা উহু করেছিলেন, কিন্তু যারা স্বজন হারা হয়েছেন তাদের স্বজন আর ফিরে আসেনি, উনি লেলিয়ে দেন। আর কিছু হয়ে গেলে একটা ওই গ্রুপ ডির চাকরি, চাকরি বাকরি তো সাধারণভাবে তো দেওয়া হয় না, ওইগুলোকে বাঁচিয়ে রাখেন নিজের পলিটিক্সের জন্য। কেউ মারা গেলে চাকরি দিয়ে আমি পাশে আছি বলে রাজনীতি করেন। তো ওটা হয়েছিল। তো এবারও এরকম বলছেন। আর সেই সঙ্গে আর একটা কথা উনি বলছেন, আমি দেখছিলাম মানে সোশ্যাল মিডিয়াতে এসছে, উনি বলেছেন যে মানে ভোটের পরে মানে এরকম হবে যে আর যারা বিজেপি এখন করছেন তারা কি পোস্টার সাটিয়ে নেবেন বুকেতে যে আমরা বিজেপি করি না, আমরা বিজেপি করি না। তার মানে হচ্ছে যে মানে সাঁটিয়ে নিয়ে তারা এটাই বলতে বাধ্য হবেন আমরা বিজেপি করি না, আমরা বিজেপি করি না, কারণ তা না হলে বহুত মারধর হবে। মারধর থেকে বাঁচতে সবাই চিৎকার করে বলবেন আমরা বিজেপি করি না, আমরা বিজেপি করি না, বাবা ছেড়ে দাও ছেড়ে দাও, মানে এই টাইপের। মানে পক্ষান্তরে হুমকিটা এইরকমই, যেটা বিজেপির লোকেরা বলছেন যে এর মাধ্যমে যেটা বলার চেষ্টা হচ্ছে যদি বিজেপি করো আফটার রেজাল্ট তোমাদের চামড়া গুটিয়ে নেবো। এটা হচ্ছে হুঁশিয়ারি, যেটা অভিষেক ব্যানার্জি পোস্ট করেছেন যে ওই কমিশনের দপ্তরের ভিতর থেকে তোলা ছবি। মানে দপ্তরে কেউ ওই ফর্ম 6 নতুন করে নাম তোলার জন্য ফর্ম 6 নাকি নিয়ে গেছিলেন অনেক ব্যাগে করে। ওনাদের বক্তব্য যে এই সময় বাইরের লোকের নাম তোলার জন্য এইসব করা হচ্ছে, যেটা মমতা ব্যানার্জিও বললেন। তো প্রথমত এই ছবি ভিতর থেকে কে তুললেন? আমি কালকে একটা কথা বলেছিলাম যে সোর্সের মধ্যেই ভূত আছে, কিন্তু কমিশন চেষ্টা করছে নিরপেক্ষতা বজায় রেখে কাজটা করার, কিন্তু তাদের মধ্যেই কিছু একটা ভূত আছে যে তারা মানে এইভাবে কারসাজির মধ্যে তারা থাকছে। আজকে বিরাট একটা গন্ডগোল পাকিয়েছেন তারা, টিএমসি সব লোকেরা বিরাট গন্ডগোল পাকিয়েছেন, এবং সেখানে আবার বিজেপির লোকেরাও পরবর্তী সময় হাজির হয়ে যান। বিশেষ করে শুভেন্দু অধিকারী তো আজকে ওখানে গিয়েছিলেন, তো ওখানে একটা ধাক্কাধাক্কি বা এরকম পর্যায়ে হয়েছে, পুলিশকে একটু হিমশিম খেতে হয়েছে ওটাকে সামাল দিতে, সেন্ট্রাল ফোর্সকেও। আমি দেখছি এটা নিয়ে অনেকে বলছেন যে এইরকম পরিস্থিতি হলে তাহলে কি করে কি হবে নিরাপত্তা, তার মানে তো মুখ্যমন্ত্রীর কথাই তো এইসব চলছে, মুখ্যমন্ত্রী রোজ উস্কানি দিচ্ছেন, তার জেরে এরকম সব মারধরের ঘটনা বা সিইও অফিসের সামনে এসব হচ্ছে, লাঠিসোঁটা নিয়ে পুলিশকে ফোর্সকেও এরকম কড়া ব্যবস্থা নিতে হয়েছে, এইসব বলছেন যে ওই মুখ্যমন্ত্রীর কথার জেরে ঘটনায় যে বিএলওদের অধিকার রক্ষা মঞ্চ ওই তৃণমূল লোকেরা, তো এটা নাকি মুখ্যমন্ত্রীর বক্তব্যের জের ইত্যাদি ইত্যাদি। কিন্তু দর্শক আমি না এটাকে এতটা সিরিয়াসলি ভাবছি না যতটা সিরিয়াসলি মিডিয়াতে বলা হচ্ছে। হ্যাঁ, একটা অংশ এটা করেছে এবং সেটা মুখ্যমন্ত্রীর উস্কানি, এটা কিন্তু মুখ্যমন্ত্রীর উস্কানি আমি ধরছি না, এটা মুখ্যমন্ত্রীর নির্দেশ। কারণ এই যারা এই ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন কমিশনের ওখানে, এটা মুখ্যমন্ত্রী না, মনে হচ্ছে ওনার ভাইপোর নির্দেশে সব কিছু চলে, ক্যামাক্সের নির্দেশে।